আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনে আমিরাতপন্থী সন্ত্রাসীদের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। ভারতের খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে 60টিরও বেশি সিরিজ হামলা, বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা। চীনা যুদ্ধ বিমানের প্রধান ক্রেতা হিসেবে পাকিস্তানের উত্থান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রতিবেদন। বৈশ্বিক ব্র্যান্ড সূচকে টানা দ্বিতীয়বার সর্বনিম্নে ইসরায়েল। পাকিস্তানে প্রথমবার রাষ্ট্রীয় সফরে আরব আমিরাতের প্রেসিডেন্ট। F-16 যুদ্ধ বিমান থেকে কম্বোডিয়ায় 40টি বোমা ফেলল থাইল্যান্ড। এবং সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ইসরায়েলে ক্ষোভ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইয়েমেনে আমিরাতপন্থী সন্ত্রাসীদের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউত শহরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা সৌদি আরবের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার ওই অভিযোগ করেছে। শুক্রবার ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একদিন আগে সৌদি আরব তাদের সাম্প্রতিক দখল করা এলাকা ফেরত দিতে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানের পরদিন ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বর্তমানে ইয়েমেনের ক্ষমতায় থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ সৌদি আরব। সৌদির বিমান হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে গত কয়েক বছর ধরে তুলনামূলক শান্ত থাকা ইয়েমেনে সৌদি আরবের হামলায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন শক্তি জড়িয়ে রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ভেতরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর চাপ বাড়িয়েছে। ইয়েমেনের ক্ষমতাসীন সরকার বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের সমন্বয়ে গঠিত, যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছেন। ইরান সমর্থিত হুথিদের বিরোধিতায় এই সরকারকে ঐক্যবদ্ধ রেখেছে। দেশটির বিচ্ছিন্নতাবাদীদের সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম অ্যাডেন ইন্ডিপেন্ডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, হাদ্রামাউতের ওয়াদি নাহবে হাদ্রামি এলিট ফোর্সেসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একাংশ হাদ্রামি এলিট ফোর্সেস আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল AFP কে বলেছে, সৌদি আরব ওই এলাকায় 2টি হামলা চালিয়েছে। ইয়েমেনের সরকারের প্রতি সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। বৃহস্পতিবার ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সৌদি আরব ঘনিষ্ঠ এক উপজাতীয় নেতার সংঘর্ষের পরই বিমান হামলা চালানো হয়েছে। হাদ্রামাউতের এক সামরিক কর্মকর্তা AFP কে বলেন, সংঘর্ষের পর ওই উপজাতীয় নেতা এলাকা ছেড়ে চলে গেছেন। একদিন আগে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের হাদ্রামাউত ও মাহরা প্রদেশ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল সৌদি আরব। চলতি মাসের শুরুর দিকে এই দুই প্রদেশের দখল নেয় বিচ্ছিন্নতাবাদীরা। ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের, এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার PC ম্যাগাজিন জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয়। অন্তত গত 3 বছর ধরে এই সংখ্যা চলমান রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকতামূলক হামলা, গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন। এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবেই বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। PC ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানি শীর্ষ অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তুলে ধরে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জুন মাসে জায়নিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও
মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম, নির্মাণ প্রতিষ্ঠান, মানব সম্পদ, সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো। একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেয়ার দাবি করা হয়। ভারতের খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে 60টিরও বেশি সিরিজ হামলা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের, বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা। ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাসকে ঘিরে একাধিক হামলা ও হয়রানির অভিযোগ দেশটির ভেতরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠন, সংখ্যালঘু অধিকার কর্মী এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, এসব ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ আবারও ভারতের ধর্মীয় সহনশীলতা ও বহুত্ববাদী চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। জাতীয় গণমাধ্যম ও অধিকার কর্মীদের তথ্য অনুযায়ী ক্রিসমাস উদযাপনের সময় কয়েকটি রাজ্যে গির্জায় প্রার্থনায় বাধা, ধর্মীয় সমাবেশে হামলা, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও উৎসব উদযাপন বন্ধ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব ঘটনায় অংশ নেওয়া ব্যক্তিরা উগ্র হিন্দুত্ববাদী স্লোগান ব্যবহার করেছে। যদিও পুলিশ কিছু স্থানে হস্তক্ষেপ করেছে, সমালোচকদের দাবি প্রশাসনের প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই দেরিতে এসেছে বা যথেষ্ট কঠোর ছিল না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার বাস্তব প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। ক্রিসমাসের মতো শান্তিপূর্ণ ধর্মীয় উৎসবে হামলার অভিযোগ সেই দায়িত্ব পালনে ব্যর্থতার ইঙ্গিত দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাংবাদিক, গবেষক ও বিশ্লেষকদের অনেকেই একে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংখ্যালঘুদের বিরুদ্ধে ধারাবাহিক চাপ ও ভয়ের পরিবেশ তৈরির অংশ হিসেবেই বর্ণনা করেছেন। তাদের মতে, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ভারতের বহুধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। ভারত সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার আশ্বাস ও তদন্তের কথা বলা হলেও সমালোচকদের দাবি, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না। তারা আরো বলেছেন, আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশটি আবারও উগ্রবাদ ও অসহিষ্ণুতার অভিযোগে কাঠগড়ায় দাঁড়াচ্ছে। সব মিলিয়ে ক্রিসমাসকে কেন্দ্র করে এসব হামলার অভিযোগ ভারতকে বিশ্ব দরবারে কঠিন প্রশ্নের মুখে ফেলেছে। ধর্মীয় সহনশীলতা, সংখ্যালঘু নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দেশটি আদৌ কতটা প্রতিশ্রুতিবদ্ধ? বিশ্বের অস্ত্র বাজারে চীন ধীরে ধীরে নিজের অবস্থান আরো শক্তিশালী করে তুলছে। বিশেষ করে যুদ্ধ বিমান রপ্তানির ক্ষেত্রে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি কংগ্রেসে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এবং নরিনকো এই অস্ত্র রপ্তানিতে প্রধান ভূমিকা পালন করেছে। এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে চীন বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে তার প্রভাব ক্রমশ বাড়াচ্ছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, চীনের অস্ত্র রপ্তানি তার পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কূটনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় চীন অস্ত্র রপ্তানিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তুলনামূলক কম খরচ এবং সহজ আর্থিক শর্তের কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে চীনা অস্ত্র বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। যুদ্ধবিমান রপ্তানির ক্ষেত্রে পাকিস্তানকে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে চীন 3 ধরনের যুদ্ধবিমান রপ্তানির প্রস্তাব দিচ্ছে: পঞ্চম প্রজন্মের FC-31 স্টেলথ ফাইটার, চতুর্থ প্রজন্মের J-10C মাল্টিরোল যুদ্ধবিমান এবং চীন পাকিস্তানের যৌথভাবে উন্নয়ন করা JF-17 থান্ডার। প্রতিবেদন অনুযায়ী J-10C যুদ্ধবিমান এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানি রপ্তানি করেছে চীন। 2020 সালের পর দেয়া দুটি আলাদা অর্ডারের আওতায় 2025 সালের মে মাস পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী 20টি J-10C যুদ্ধবিমান গ্রহণ করেছে। মোট অর্ডারের সংখ্যা 36টি। যদিও মিশর, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান এবং বাংলাদেশ সহ একাধিক দেশ এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে, পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে এখনো J-10C রপ্তানি হয়নি।
বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি মূল্যায়নের সূচক নেশন ব্র্যান্ডস ইন্ডেক্সে টানা দ্বিতীয় বছরের মতো সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার প্রকাশিত এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ব্র্যান্ড আইএল। প্রতিবেদন অনুযায়ী গত প্রায় 2 দশকের মধ্যে এটি এনবিআই সূচকে ইসরায়েলের সবচেয়ে নিচের অবস্থান। নীতি নির্ধারণী উপদেষ্টা সাইমন আনহোল্ট প্রণীত এই সূচকে দেশগুলোর বৈশ্বিক ভাবমূর্তি 6টি প্রধান ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। দেশগুলো হলো পর্যটন, জনগণ, সংস্কৃতি, অভিবাসন, রফতানি ও সুশাসন। সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে জাপান, জার্মানি, কানাডা, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। অন্যদিকে ইসরায়েল অবস্থান করছে ভারত, কেনিয়া, রাশিয়া, ইউক্রেন ও নামিবিয়ারও নিচে। তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রাষ্ট্র না হওয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ সূচকে ইসরায়েলের চেয়েও নিচে রয়েছে। 2025 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায় আগের বছরের তুলনায় ইসরায়েলের সামগ্রিক স্কোর 6.1% কমেছে। বিশেষ করে রফতানি ও পণ্য বিষয়ে ধারণার ক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে। এর পেছনে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট পণ্য ও সেবা কিনতে ক্রেতাদের ক্রমবর্ধমান অনীহা বড় কারণ হিসেবে উঠে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ শুক্রবার প্রথম সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন। চলতি বছরে এটি তার পাকিস্তান সফরের দ্বিতীয়বার। এর আগে জানুয়ারিতে তিনি রহমান ইয়ার খান শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে প্রেসিডেন্ট হিসেবে এটি শেখ মোহাম্মদ বিন জায়েদের প্রথম আনুষ্ঠানিক সফর। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে প্রেসিডেন্ট আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনা করবেন। পাশাপাশি তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। বিবৃতিতে আরো বলা হয়, এই সফর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। পররাষ্ট্র দপ্তরের মতে এই সফর দুই দেশের গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা সহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর যৌথ অঙ্গীকারের প্রতিফলন। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক বন্ধন এবং আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসী এই সম্পর্ককে আরো শক্তিশালী করেছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের বিমান বাহিনী শুক্রবার F-16 যুদ্ধ বিমান দিয়ে ধারাবাহিক হামলা চালিয়েছে। শুধু তাই নয়, বোমা বর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে মিনচে প্রদেশের চৌকচে গ্রামে প্রবেশ করেছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা বলেন, আজ ভোরে F-16 জেট চৌকচে এলাকায় ধারাবাহিক হামলা চালায় এবং গ্রামে প্রায় 40টি বোমা ফেলে। তিনি উল্লেখ করেন, বিমান হামলার পর থাই বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখে। তারা আমাদের বসতিতে পদাতিক ও সাঁজোয়া যান পাঠিয়েছে। গত 7 ডিসেম্বর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছোট অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু করার লক্ষ্যে থাই বাহিনী কয়েকদিন ধরে উস্কানিমূলক কর্মকাণ্ড চালায় এবং এক পর্যায়ে আমাদের দেশের অবস্থানগুলোতে আক্রমণ শুরু করে। 12 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দাবি করেন, দুই দেশের নেতা আগামী 24 ঘন্টার মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং শান্তি চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন। তবে এরপরও লড়াই অব্যাহত রয়েছে। সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। বৃহস্পতিবার দুটি পশ্চিমা গোয়েন্দা সূত্র i24 নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় তুর্কি রাডার সিস্টেম মোতায়েন করায় উত্তেজনা বাড়ছে ইসরায়েল ও তুরস্কের মধ্যে। আশা করা হচ্ছে যে তুর্কি রাডারের ফলে সিরিয়ার আকাশ সীমায় ইসরায়েলের চলাচলের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবেই সীমিত হবে। এটি ইরান সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি অভিযান পরিচালন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। প্রতিবেদন অনুসারে সিরিয়ায় তুর্কি রাডার মোতায়েন তুরস্ককে সিরিয়ার আকাশ
আকাশে ইসরায়েলি বিমানের চলাচল ট্র্যাক করার অনুমতি দেবে। এই ক্ষমতা ইসরায়েলি বিমান বাহিনীর অপারেশনাল স্বাধীনতার উপর বড় ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে। ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা একটি সম্ভাব্য হুমকি। যদি সেখানে তুর্কি বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি সিরিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ডের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে। সূত্র মিডল ইস্ট মনিটর। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইয়েমেনে আমিরাতপন্থী সন্ত্রাসীদের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। ভারতের খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে 60টিরও বেশি সিরিজ হামলা, বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা। চীনা যুদ্ধ বিমানের প্রধান ক্রেতা হিসেবে পাকিস্তানের উত্থান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রতিবেদন। বৈশ্বিক ব্র্যান্ড সূচকে টানা দ্বিতীয়বার সর্বনিম্নে ইসরায়েল। পাকিস্তানে প্রথমবার রাষ্ট্রীয় সফরে আরব আমিরাতের প্রেসিডেন্ট। F-16 যুদ্ধ বিমান থেকে কম্বোডিয়ায় 40টি বোমা ফেলল থাইল্যান্ড। এবং সিরিয়ায় তুরস্কের রাডার সিস্টেম মোতায়েন করায় ইসরায়েলে ক্ষোভ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।